জানানোর জন্য যে মুসলমানদের ভোট নিয়ে মমতা ব্যানার্জির দল একদিন ইউপি 1 ইউপি 2 তে ছিল, যারা ভারতবর্ষের স্বাধীনতার পরবর্তী পর্যায়ে বছরের পর বছর কাটিয়েছে, কিন্তু 3 তালাক বিল এনে সেই পরিশোধ করে তাদের মহিলাদেরকে সম্মান দেওয়া যায় এ কথা কেউ চিন্তা করতে পারেনি। তাই মুসলিম দাদা কিংবা ভাইরা তার বউদেরকে বারবার বিবাহ বিচ্ছিন্ন করেছেন। আজকে আমাদের নরেন্দ্র মোদী, যিনি স্বামী বিবেকানন্দের আদর্শ দীক্ষিত হয়ে তিনি আজকে বলছেন আমি গর্ব করে বলি আমি হিন্দু। তার কারণ হিন্দু সেই হয় যে নিজের প্রতি আস্থাশীল, নিজ ধর্মের প্রতি আস্থাশীল এবং অন্য ধর্মের প্রতি শ্রদ্ধাশীল থাকে। তাই তিনি মুসলিম সমাজের মহিলাদের সম্মান জানানোর জন্য 3 তালাক বিল এনেছেন। যারা বলে বিজেপি সাম্প্রদায়িক দল, তাদের কাছে জিজ্ঞাসা করবেন গোটা ভারতবর্ষের এতদিন ধরে যে মমতা বন্দ্যোপাধ্যায় সংসদে গিয়ে ফাইল ছুড়ে দিয়েছিল অধ্যক্ষের টেবিলে, যে তিনি তখন বলেছিলেন যে বাংলাদেশে অনুপ্রবেশ রুখতে হবে, আর আজকে তিনি কি বলছেন? প্রত্যেকটা নির্বাচনে আমরা দেখছি বাংলাদেশের ভোটার রোহিঙ্গারা না হলে মমতা ব্যানার্জির দল তারা ভোট করতে পারে না। আজকে তাই সিএএ এর বিরুদ্ধে তারা বিরোধিতা রাস্তায় নেমেছেন। পারবেন না মমতা ব্যানার্জি, শুনে রাখুন, আপনার চাটুকারিতা, আপনার চৌর্যবৃত্তি এবং আপনার তৃণমূল কংগ্রেস এখানকার 42 আর অন্য জায়গা মিলে 45টা আসন দিয়েছেন। লড়াই করছেন তার সাথে? মোদিজির সাথে লড়াই করছেন। আপনাকে লড়াই করতে হলে অন্য জায়গায় গিয়ে লড়াই করতে হবে। আপনার যে পশ্চিম বাংলার বুকে গত 13 বছরের শাসন, যে সুশাসনের নাম করে দুঃশাসন আপনারা দেখাচ্ছেন, আজকে গোটা ছাত্র যুব সমাজ, আজকে গোটা ছাত্র যৌবনকে আপনি নষ্ট করে দিলেন। বলতে আমাদের কষ্ট হয়, কিন্তু সারা ভারতবর্ষ